নিউজিল্যান্ডের অ্যাকাউন্টিং সফটওয়্যার জায়ান্ট জেরো নিউ ইয়র্ক পেমেন্ট সরবরাহকারী মেলিওকে $2.5 বিলিয়ন কিনতে সম্মত হয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় আউটবাউন্ড ডিল। এর মাধ্যমে কিউই ফার্ম জেরো মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উপস্থিতিকে আরও স্পষ্ট করে তুলছে। এই চুক্তিটি জেরোর অ্যাকাউন্টিং সফটওয়্যারে আর্থিক লেনদেন যোগ করার মাধ্যমে জেরোর অফারের একটি শূন্যস্থান পূরণ করে এবং উভয় পক্ষকে তাদের ব্যবসা বাড়াতে সক্ষম করবে। অস্ট্রেলিয়ায় তালিকাভুক্ত নিউজিল্যান্ডে সদর দপ্তর থাকা জেরো তার হোম মার্কেটের সবচেয়ে আধিপত্য বিস্তার করা কোম্পানি। পাশাপাশি জেরো মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কেট শেয়ার বৃদ্ধির চেষ্টা করছে, যেখান থেকে তার বিক্রয়ের প্রায় 7% আসে। মার্চ মাসে টেক্সাসের অস্টিনে সার্ভিস শুরু করার পর গত মঙ্গলবার আটলান্টায় অ্যালফাবেটের ওয়েমোর সাথে অটোনমাস রাইড হেলিং শুরু করেছে উবার টেকনোলজিস। 2024 সালের সেপ্টেম্বরে আটলান্টায় সার্ভিস শুরু করার প্রথম ঘোষণা দেয় কোম্পানি দুইটি। আটলান্টার মোট 168 বর্গ কিলোমিটার জুড়ে ভ্রমণের জন্য উবার তার অ্যাপে ওয়েমোর অটোনমাস রাইড হেইলিং সার্ভিস অফার করবে। এর আগে টেসলা গত রবিবার অস্টিনে তার অটোনমাস ট্যাক্সি সার্ভিস সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে শুরু করেছে, যাতে ব্যবহার করা হচ্ছে তাদের মডেল ওয়াই। ইতিমধ্যেই অস্টিনে উবার প্ল্যাটফর্মে 100টি ওয়েমো গাড়ি রয়েছে এবং আটলান্টায় কয়েক ডজন গাড়ি নিয়ে এটি চালু হবে। ওয়েমো জাগুয়ার আই-পেস মডেলের গাড়ি দিয়ে তাদের এই সার্ভিস দেবে। ওয়েমোর স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার জন্য যাত্রীদের উবার এক্স, উবার কমফোর্ট অথবা উবার কমফোর্ট ইলেকট্রিকের মতো একই হারে মূল্য দিতে হবে, কিন্তু তাদের টিপস দেওয়ার জন্য অনুরোধ করা হবে না। টেক জায়ান্ট অ্যামাজন এই বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট শহর এবং গ্রামীণ এলাকায় প্রাইম ডেলিভারি সার্ভিস সম্প্রসারণ করবে। গত মঙ্গলবার অ্যামাজন জানিয়েছে 2025 সালের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের 4000-এরও বেশি ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে তাদের একই দিনে এবং পরের দিনে প্রাইম ডেলিভারি সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর কারণ কোম্পানিটি তাদের ডোমেস্টিক ফুটপ্রিন্ট বৃদ্ধির প্রচেষ্টা দ্বিগুণ করেছে। এই বছরের শুরুতে অ্যামাজন 2026 সালের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রামীণ ডেলিভারি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য $4 বিলিয়ন বেশি ব্যয় করার পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি ছোট শহর এবং গ্রামাঞ্চলের গ্রাহকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দ্রুত শিপমেন্টের প্রতিশ্রুতি দিয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি পরিষেবার সাথে একীভূত একটি রাষ্ট্র সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদনের জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন, কারণ মস্কো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতন প্ল্যাটফর্মের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করছে। এটি মূলত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয় বার্তা। রাশিয়া দীর্ঘদিন ধরে দেশীয় পরিষেবা প্রচারের মাধ্যমে ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেনে আক্রমণের পর কিছু পশ্চিমা কোম্পানি রাশিয়ার বাজার থেকে সরে আসার পরে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্ম প্রতিস্থাপনের জন্য তাদের প্রচেষ্টা আরও জরুরি হয়ে ওঠে।